এর আগে ৭১ নিয়ে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ৭৪-এর ঐতিহাসিক দলিলের মাধ্যমে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হয়েছে বলে দাবি করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার দুপুরে পররাষ্ট্র পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে হওয়া বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও ৫টি সমঝোতা সই হয়। এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশে পাকিস্তানের সর্বোচ্চ কূটনীতিকের সফর। দ্বিতীয় দিনে হলো দুই দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক। যোগ দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ইসহাকদারের সফরে বাণিজ্য, কূটনীতি, বিনিয়োগ সহ আলোচনায় ছিল ৭১-এ গণহত্যা সহ বাংলাদেশের সঙ্গে থাকা অমীমাংসিত বিষয়গুলো সমাধানের ইস্যু। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো আগেই দুইবার সমাধান করা হয়েছে। 1974 and then early 2000 when General Musharraf visited and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. হোটেল সোনারগাঁয়ে হওয়া এই বৈঠকের পর সই হয় একটি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক। এগুলোর মধ্যে রয়েছে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, বাণিজ্য বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, আরও রয়েছে সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমি ও রাষ্ট্রীয় বার্তা সংস্থার মাধ্যমে সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতা নিয়ে সমঝোতা সই করেন দুই দেশের প্রতিনিধিরা। পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইসহাক দারের সঙ্গে প্রাতরাশ বৈঠকে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ দেশের অর্থনৈতিক খাতের প্রতিনিধিরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।